অত্যন্ত দুঃখের সাথে আমরা দেখছি যে রাজ্যটা আমাদের এমন একটা পরিস্থিতিতে চলে যাচ্ছে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি দলের কাণ্ডারি, তিনি মানুষকে বলছেন যে উৎসবে ফিরে আসার কথা, বা হয়তো উনি এমনভাবে কথাটা বলেছেন উৎসবে ফিরে আসার কথা, ওনার মনে হয়েছে কোনোভাবে যে একটা আন্দোলন 1 মাস পর হয়তো বন্ধ হয়ে যাবে, যেটা আগেও হয়ে এসছে। আগেও যেরকম পশ্চিমবঙ্গে দীর্ঘদিন বিভিন্ন বিষয় নিয়ে মানুষ আন্দোলনের প্রেক্ষাপট তুলেছিল, কিন্তু সেটা 1 মাস কিংবা তার কম সময়সীমার মধ্যেই তা স্থগিত হয়ে গেছে। কিন্তু অভয়া বা তিলোত্তমার বিচার চেয়ে মানুষ যে এখন আন্দোলন করছে, সেটা প্রায় 1 মাস 1 দিন পেরিয়ে যাওয়ায় আমাদের রাজ্যের সর্বস্তরের যিনি কাণ্ডারি মাননীয় মুখ্যমন্ত্রী, তার মনে হচ্ছে যেন এটা খুবই অস্বাভাবিক। তার মনে হতেই পারে, কারণ এটা গণতান্ত্রিক দেশ, প্রত্যেকটা মানুষের নিজস্ব চিন্তাভাবনা, নিজস্ব কথাবার্তা বলার ফ্রিডম অফ স্পিচ আছে। কিন্তু তাকে এটা মাথায় রাখতে হবে যে আজকে মানুষের ভোটের দ্বারা নির্বাচিত হয়ে কিন্তু সেই জায়গাটায় তিনি বসে আছেন, এবং শি ইজ রিপ্রেজেন্টিং বেঙ্গল ইন ইন্ডিয়া। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় না এমন কোনো কথা বলা উচিত যার জন্য তাকে আজকে এরকমভাবে প্রত্যেকটা মানুষ কটাক্ষ করে। এবং কুণালবাবু যে কথাগুলো বলেন, লাইক অন্য রাজ্যে হচ্ছে বা ওই রাজ্যে এইটা হয়েছে বলে অরিজিৎ সিংকে যেমন কটাক্ষ করা হয়েছে, আমার মনে হয় এই কথাগুলো খুবই ভিত্তিহীন। এই কথাটার মানেটা কি এটাই যে আমার ছেলে ফেল করেছে, তাতে আমার কোনো লাজ লজ্জা নেই, কিন্তু পাশের বাড়ির ছেলেটা কিন্তু স্টার পায়নি, এটাতে আমার আনন্দ। তো ওনার কথাগুলো খানিকটা এরকম আমার শোনাচ্ছে। তো যদি প্রশাসন ভেবে থাকে যে এইভাবে মানুষকে দমিয়ে রাখা যাবে, বা আগামী দিনে মানুষ কোনো আন্দোলন করবে না, এবং মাঝে মাঝেই কিছু তারা ভাবছে যে বাংলাদেশকে মডেল করা হচ্ছে, যদি বাংলাদেশকে মডেল করা হয় এবং তিনি সেটা বুঝতে পারেন, তাহলে তার এটা কেন রিয়েলাইজ হচ্ছে না এটা কতটা বড় লজ্জা যে বাংলাদেশের মতো রাষ্ট্রকে, আমাদের এইখানে এত কোটি জনগণের দেশকে ফলো করা হচ্ছে। এটা কিন্তু কোনো গর্বের কথা না। উনি যে বারবার বলছেন এটা কি বাংলাদেশ বানানো হচ্ছে, বাংলাদেশ বানানো হচ্ছে, তাহলে তার মাথায় কোনো না কোনোভাবে অবচেতন মনে চলছে যে বাংলাদেশের পরিস্থিতি এখানে সৃষ্টি হচ্ছে বা আগামী দিনে সৃষ্টি হতে পারে। তো আমার রাজ্য সরকারের কাছে এটাই অনুরোধ যে এমন কোনো বেফাস কথা যাতে তিনি না বলে, যার জন্য মানুষকে আরও প্রচণ্ড পরিমাণে আন্দোলনটাকে বা বিক্ষোভটাকে আরও সক্রিয় করে উঠতে হয়। এবং সরকারের কাছে আমার একটাই অনুরোধ এইটাই, এবং শিয়ালদা কোর্ট বা সিবিআই সিজিও কমপ্লেক্সের কাছে এটাই আমি দাবি জানাতে চাই, বা এটাই আমার রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে তাদের কাছে, যে যত তাড়াতাড়ি সম্ভব এই বিচার ব্যবস্থাটা দেওয়া হোক। ধন্যবাদ।